কিন্তু মুসলমান শিরিক করলে আল্লাহ ক্ষমা করবেন না। সূরা মাইদার 72 নম্বর আয়াতের শেষের দিকে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। এই কথা বলে আল্লাহ যে সতর্ক করা দিলেন, এত ওয়াজ নসিহত করার পরও কিছু মানুষ ওরা শিরিক থেকে ফিরে আসে, আর কিছু মানুষের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, ওরা জীবন যায় যাবে মাজার পূজা ছাড়বে না। কথা কয় না কা? আমরা যদি কাবা ঘর ইমাম দিয়ে মোটা জাহাঙ্গীরের ওয়াজ করান, নূরে বাংলা গোলডাজারের ওয়াজ করেন, এটি ফিরাইতো না জীবন। মাজার দিয়ে ওইটা এরা ব্যবসাটা করে। যাদের লেখাপড়া সহি হয় না, এদের পড়াও সহি হয় না, এদের পড়া তো আপনারা অনেকে দেখছেন। এটা গীবত নয়, এটা গীবত নয়। কারণ হচ্ছে এটা সত্য কথা, যাদের দ্বারা মানুষের ঈমান লুণ্ঠন হচ্ছে, এদের নাম নিয়ে বললে গীবত হয় না। কথা কোন ঠিক না? যারা দুনিয়াতে যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এদের নাম নিয়ে বললে গীবত হয় না, বরঞ্চ নাম নিয়ে বলা ফরজ। গোটা দুনিয়ার মানুষ যেন এইরকম দাজ্জালের ফিতনা থেকে যেন ঈমান বাঁচাইতে পারে। নাম নিয়ে বললে যদি গীবত হইতো, তো আল্লাহ ফেরাউনের কুকীর্তি কোরআনে কেন কইল? কথা কয় না? আবু লাহাবের কুকীর্তি আল্লাহ কোরআনে কেন বলেন? হামান কারণের কুকীর্তি আল্লাহ কোরআনে কেন বললেন? সুতরাং বোঝা যায়, আমার স্বার্থে যদি কারো নাম নিয়ে দুষ্কুটি বলি, তাহলে এটা গীবত হবে। ইসলামের স্বার্থে কারো নাম নিয়ে বললে এটা গীবত হয় না, বরঞ্চ হক কথা বলা ফরজ। এরপরে সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আমি আল্লাহ তাআলা শিরকে কোনো ক্ষমা করি না। শিরক ব্যতীত অন্যান্য কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মাফ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিন্তু শর্ত হলো শিরক করা যাবে না। কিয়ামতের মধ্যে আল্লাহ বলবেন, আমার বান্দারে কোথায় নিয়ে যাও? বলা হবে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ বলবেন, দাও তার আমলনামাটা দাও। আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ দেখবো। আমলনামা দেওয়া হবে, আল্লাহ কুদরতি নজর দিয়া দেখবেন বান্দা কত গুনাহ করেছে, কিন্তু একটা গুনাহ করে নাই, শিরক করে নাই। আল্লাহ কই ফেরেশতারা এই বান্দারে জান্নাত দিয়ে দাও। কই কেন? কো বান্দা সব গুনাহ করছে, একটা গুনাহ করে নাই, শিরক করে নাই। এই শিরক না করার কারণে তার 99টা গুনার খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। এমন তাফসীরের কিতাবের মধ্যে লেখে 100 ভাগ গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন যদি শিরক না করে। তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাইতে হলে শিরক করা যাবে না। এবার আসেন হুজুর, শিরক করলে কি হবে? নবী বললেন, শিরক করে যারা মারা যায় তাদের পরিণতি সবচেয়ে বড় ভয়ঙ্কর হয়। 1 নাম্বার, ঈমান হারা হয়ে কবরে যাবে। কি হারাম? কথা কয় না? কি হারাম? আপনি 500 বছরের আমল কাজ হইতো না, 400 বছরের আমল কাজ হবে না। মুসা কারিমুল্লাহ রাস্তা দিয়ে যাই, ভালো করে কান লাগান। প্রতিমধ্যে একটা লোক সারা শরীর পচে খসে গিয়েছে, পোকাগুলি তার দেহের মধ্যে চাবাই কামড়ায়। মুসা লক্ষ্য করলো লোকটা বারবার আল্লাহর নামে তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ দেখে বলে, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, রাতের বেলা কি ঘুমাও না? তোমার কি কোনো কষ্ট হয় না? লোকটা জবাব দেয়, এ মুসাফির, চিনি না তোমারে, চিনি না, জীবনে কোনোদিন তোমারে দেখি নাই। এ মুসা কালিমুল্লাহ কয়, তুমি যে আল্লাহর জিকির করো, ঘুমাও কোন সময়? ঘুম কি আসে না? কয় না, ঘুম আসে। কেন রে ঘুম আসে না? এবার মুখটা ডেকে বলে, এ মুসাফির, আপনি শোনেন, আমার দেহের মধ্যে পোকাগুলি চাবাই কামড়াই কুষ্ঠুরি হয়েছে। পোকাগুলি যখন খেয়ে খেয়ে পেট ভর্তি হয়ে জমিনে পড়ে যায়, আমি আবার পোকাগুলি তুলে তুলে শরীরে লাগায়া দেই, খাই, ইচ্ছা মতে খাও। এই পোকাগুলি যখন আমার দেহের মধ্যে কামড়ায়, আমার সারা শরীরে চুলকানি হয়। আমার যখন চুলকানি হয়ে যায়, তখন আমার ঘুম আসে না। যখন আমার ঘুম আসে না, তখন আমি আমার মাওলার ইবাদত করতে, জিকির করতে আমার কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ। মুসা কারিমুল্লাহ কয়, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর
বান্দা শোনো না, শোনো না, এ আল্লাহর বান্দা শোনো, তোমার জীবনে মনের মধ্যে কোনো আশা আছে কিনা বলো। এবার লোকটা ডেকে বলে, আপনারে তো আমি চিনি না, কোনোদিন দেখি নাই, কোনোদিন এমন করে কোনো ব্যক্তি কেউ আমার কেমন কথা বলে নাই। কি বলবেন বলেন? এ আল্লাহর বান্দা, তোমার মনের মধ্যে কোনো আশা আসেনি? লোকটা ডেকে বলে, হুজুর আমার মনের মধ্যে দুইটা আশা। এক নাম্বার, এই যুগে নাকি একজন মুসা নবী আবিষ্কৃত হবে, তিনি তাওহীদের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে। ওই নবীর লোকে যদি একবার মুলাকাত হইতো, আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমার পানির পিপাসা পেয়েছে, কে যদি পারতো, অথবা আপনি যদি পারতেন, আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। মুসা কালিমুল্লাহ কয়, ইয়া আব্দাল্লাহ, ও আল্লাহর বান্দা, তোমার মনের আশা পূরণ হইয়া গেল। কই কেমনে পূরণ হইল? কই তুমি যেই মুসা নবীর দেখার জন্য অধীর আগ্রহ প্রকাশ করছো, এখন তখন যে আমি তোমার সাথে কথা বলেছি, আমি কেউ নয়, আমি হলাম এই যুগের মুসা কালিমুল্লাহ। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর চেহারার দিকে তাকায়, লোকটা তাকায় তাকায় আলহামদুলিল্লাহ বলে, কার কথা কয়, শুকর গুজার করে কার? লোকটা ডেকে বলে, জীবনে নাম শুনছি, মুসা নবীর জীবনে কোনোদিন চোখে দেখি নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, এখানে এমন লোক আছে কয় জীবনে কোনোদিন সালমান ফারসি হুজুরে দেখি নাই, আজকে দেখমু। ঠিক না? অনেক আছে না, কোনদিন মিয়াজি হুজুরকে দেখি না, আজকে দেখমু। ঠিক না? দেখে নাই, নাম শুনে, শুধু নাম শুনে। মুসলমান রে, এই লোকটা কয় জীবনে শুনছি মুসা কালিমুল্লাহর নাম, কোনদিন দেখি না। আপনি বুঝি মুসা পয়গম্বর? লোকটা তাকায় তাকায় এবার মাওলার শুকর গুজার করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোন আর জোরে কয় আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদাররা, শুকর গুজার করে আল্লাহর। এইবার লোকটা ডেকে বলে, হুজুর আপনারা দেখলাম, প্রাণ ভরে দেখলাম, এইবার আমার পানি খাওয়ার দরকার, পানির দরকার। মুসা কালিমুল্লাহ কয়, পানি আনার ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা করতেছি, অপেক্ষা করো। মুসা কালিমুল্লাহ পানি আনতে গেলেন। মুসলমান রে, পানি আনতে গিয়া মুসা কালিমুল্লাহ পানি নিয়ে আসিয়া তাকায়া দেখে রে, যেই লোকটা 400 বছর ধরে আল্লাহরে ভোলে না, 400 থেকে মতান্তরে 450 বছর রোগে আক্রান্ত হওয়ার পরে মাওলারে ভোলে না, ওই লোকটার কল্লাটা একদিকে পড়ে আছে, বডি আরেক দিকে পড়ে আছে, দুই হাত দুই পা একদিকে পড়ে আছে। মুসা কালিমুল্লাহ পানি নিয়ে আসিয়া দেখে রে, লোকটার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে আছে। মুসা কালিমুল্লাহ দেখে বলে, আল্লাহ এই ঘটনা কে ঘটাইলো? তুমি সারা এই ঘটনা কেউ ঘটায় নাই, কারণ জীবন দেওয়ার মালিক তুমি, জীবন নেওয়ার মালিক তুমি, ঠিক না? তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। আল্লাহু আকবার। আরো জোরে কয়েন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসা কালিমুল্লাহ কয়, মাবুদ এই কাজটা তুমি ছাড়া কেউ করছে না। আল্লাহ রে, তোমার হুকুম ছাড়া এই লোকটার করুণ পরিণতি হয় নাই। আল্লাহ কয়, হ্যাঁ আমি করাইলাম। কেন করাইলাম জানুনি? এই বান্দারে আমি 400 বছর 400 বছর রোগে আক্রান্ত হওয়ার পরে আমি আল্লাহ খাওয়াইছি, আমি আল্লাহ পড়াইছি। এই লোকটা আজ
আজকে আমি আল্লাহর বাদ দিয়া মুসা তোমার কাছে কেন পানি চাইলো? ও যদি আমার কাছে পানি চাইতো আমি আল্লাহর কুদরত পানি গ্রহণ করে দিতাম। সুবহানাল্লাহ। এ মুসা 450 বছর রোগে আক্রান্ত হওয়ার পরে আমি আল্লাহ তারে ভুলি নাই। মুসা রে, এই বান্দা যেমন আমারে বলে নাই আমি ওই বান্দারে আমি ভুলি নাই। মুসা রে, আজ যে সে আমারে ভুলা গিয়া তোমার কাছে কেন পানি চাইলো? আরে মুসা, আমি সব বরদাস্ত করতে পারি, আমার সাথে যারা শিরিক করে আমি বরদাস্ত করি না। মুসা রে, ও যদি আজকে তোমার কাছে পানি না চাইয়া আমার কাছে যদি পানি চাইতো আমি আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিতাম। জিজ্ঞাসা দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন আল্লাহর ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। এখানে আমরা ফেনীর মুসলমান, ও পরশুরামের মুসলমান, সন্তান চাইব কার কাছে? বিপদে আপদে মুসিবতে সাহায্য চাইব, জোরে বলুন না কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করার মালিক। কথা কয় না, আরো জোরে কোন ঠিক না? মুসার কাছে চাইলে যদি শিরিক হয়ে যায়, একজন পয়গম্বরের কাছে চাইলে যদি শিরিক হয়ে যায়, কিন্তু যারা মাজারে যায়, মাজারের সন্তান যায়, মাজারের খাদেম, পীরের খাদেম, ওখানে সন্তানের জন্য যায়, এটাও শিরিক হয়ে যায়। কথা কোন ঠিক না? এই জন্য মুসলমান বন্ডাদের বন্ডামি বন্ধ করা লাগবে। কথা কোন ঠিক না? কোন এই জন্য মূল কথা হলো আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর শুকর গুজার করব, কিন্তু আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করা যাবে? জোরে কয় না, শরীক করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক, বেদাত, কুফর মুক্ত আমলি বানায় দেন। আর আস্তে কানা আমিন, আর জোরে কানা আমিন। আমার প্রিয় ভাই আরিফ ভাই।